জুবিন গর্গের প্রকৃত হত্যাকারী কে? যারা ধরা পড়ল, বিহাইন্ড দ্য বার যারা রয়েছে, তারাই কি একমাত্র? তারা তো অবশ্যই, কিন্তু তাদের পিছনে মাস্টার মাইন্ড কে সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা টোটাল দেখতে হবে। এখানে আমি যা জেনেছি, যা বুঝেছি, পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বলবো, তোমরা নিজেরাও বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো ভিন্ন মত থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ল্যারিফাই করবে। যদি তোমাদের মনে হয় আমি ভুল কিছু বলছি, অবশ্যই সেটা আমাকে জানাবে। এটা আমার ব্যক্তিগত মতামত, যেটুকুনি আমি জানি। থার্ড পার্টি, কোনো ইললিগাল রিলেশন না, অবশ্যই এখানে আমি জুবিনের ক্যারেক্টার নিয়ে কিছু বলছি না। তিনি ছিলেন একজন শিশু সুলভ মানুষ। কিছু কমন মোটিভ থাকেই। থার্ড হচ্ছে রিভেঞ্জ। যে কোনো খুনের পিছনে কিন্তু একটা মোটিভ কাজ করে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোটিভ হচ্ছে প্রপার্টি, মানি। যেখানে যত মার্ডার হচ্ছে তার প্রধান কারণ খুঁজে দেখো মানি। আমি বহুদিন ধরে জুবিনের ব্যাপারে রিসার্চ করে চলেছি, যবে থেকে সে মারা গেছে। কারণ ব্যাপারটা এতটাই হৃদয় বিদারক যে ভুলতে চাইলেও ভোলা যাচ্ছে না, মানে ভুলতে চাইছিও না অ্যাকচুয়ালি। কারণ এটা মানে নিজেদের, দেখুন আসামিজ ভাষায় অনেক আমি ভিডিও দেখেছি, ওর কাছের বন্ধুরা কি বলতে চায় শুনেছি। আর প্রথম থেকে কিন্তু আমি একটা কথা বলে চলেছি যে এটা মার্ডার, কমপ্লিটলি প্রি প্ল্যান মার্ডার। এখন মুখ্যমন্ত্রী এটা বলছেন, কিন্তু এই কথাটা কিন্তু আমি প্রথম থেকেই বলে চলেছি। করে একদিনেই মারা হলো না, এটার প্ল্যানটা অনেক দিন থেকেই চলছিল। একটা কথা বলুন তো, গরিমা প্রত্যেকটা প্রোগ্রামে ওর সাথে থাকে। আসামের যে কোনো প্রোগ্রামে, যে কোনো জায়গায় ওর পাশে পাশে কিন্তু ছায়া সঙ্গী। সে কেন গেল না সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে তো তার যাওয়া দরকার ছিল। একটা কথা কি বলুন তো, যে খুন করবে, খুনি, সে কিন্তু কখনো স্পটে থাকবে না। এবার বুঝে নিন, হ্যাঁ, কে খুনি তা দেখার জন্য মুখ্যমন্ত্রী আছে, এসআইটি আছে, বিভিন্ন মাথা আছে। আমি বলার কেউ নই, আমি শুধু আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি। অনেক কিছু জানা যায় অ্যাস্ট্রোলজি, ট্যারো এবং অ্যাঞ্জেল বিদ্যার মাধ্যমে, কিন্তু আমরা অনেক জানতে পারি। পার্সোনালি বলার কিছু কথা নয়, সেটা আমার অনুভূতি। আমি ব্যাপারটা নিয়ে রিসার্চ করছি বলে আমি জানতে পারছি। কিছু ইনস্টিংক্ট এসে যায়, সেটার মাধ্যমে বুঝতে পারছি। কথাটা হচ্ছে, পিকচার কখনো কিন্তু মিথ্যে কথা বলে না। জুবিনের পিকচারগুলো দেখলেও কিন্তু বোঝা যাবে। আর ও নিজেই বলেছে 5টা বাড়ি থাকা সত্ত্বেও ও স্টুডিওতে রাত কাটাতো। কেন? নিজের বাড়িতে ওর 25-30 জন লোকের রান্না হতো প্রতিদিন, অথচ বাড়িতে খেত না। কেন? ঘটনাটা ঘটলো একদিনে, কিন্তু তার পিছন থেকে কিন্তু অনেক দিন থেকেই প্লট চলছিল, এবং ও সেটা কিছু কিছু আভাস ও পেয়েও ছিল নিজে। আচ্ছা, পয়েন্টে আসি। আমার হিসাবে এই মৃত্যুর মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট জড়িয়ে আছে, যার মধ্যে একটা পলিটিক্যাল। অবশ্যই তো সত্যি সত্যি অপোজ করা দরকার, ও সেই জায়গায় কিন্তু অপোজ করতো, কিন্তু সেটা তো সবাই সহ্য করবে না। এখানে একটা আক্রোশ জমে যাচ্ছিল। সেকেন্ড হচ্ছে, নিজের টাকা পয়সার ব্যাপারে একটুকুনি এবার সচেতন হয়ে গেছিল। কারণ কি বলুন তো, কারণ ওর সোর্সটা কমে গেছিল টাকার। কারণ ওর প্রধান যে অস্ত্র, ওর গলা, সেটাই তো নষ্ট করে দিয়েছিল। সেই সময় গরিমা কোথায় ছিল? মদ্যপানের অভ্যাস, এই যে দীর্ঘদিন ধরে ওর অসুস্থতা, ওর অসুস্থতার এটাও কি জানেন যে ওকে অসুস্থ করে রাখা হয়েছিল? সিজার যেটা, এটা কিন্তু দীর্ঘ ওষুধের ফল। এর ফলস্বরূপ এমন হয়ে গেছিল যে ওর বাড়িতেও কিন্তু খেত না। তো ও কিন্তু নিজের জীবনের প্রতি একটা বিতশ্রদ্ধ হয়ে গেছিল। একটা জিনিস দেখুন তো, জুবিন তো সিম্পল হতে পারে, খুব ভালো মানুষ হতে পারে, কিন্তু একদম তো বোকা নয়। ও নিজে যখন জানে ওর জলে নামা বারণ, ও নিজে জলে কেন নামলো? ওকে তো ধাক্কা মেরে কেউ জলে ফেলেনি, তাহলে ওই রকম একটা ও অ্যাডামেন্ট হয়ে গেছিল। জুবিনের একটা ভিডিওতে দেখা যাচ্ছে ও জ্যাকেট পরে নামছে, আবার অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে ও জ্যাকেট নেই। এটা কি কেউ নোটিশ করেছেন? ওর জ্যাকেটের মধ্যে কিন্তু ফুটো ছিল। অবভিয়াসলি জলের মধ্যে সেই জ্যাকেট দ্বারা কোনো রক্ষা হলো না, তখন জ্যাকেট খোলা হলো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেসব ভিডিওগুলো তোলা, আমরা যেসব ভিডিওগুলো দেখছি সবই কিন্তু কেউ তুলছে। তো ভিডিওগুলোকে কি করে পোর্ট্রে করা হয়েছে সেটা তো যারা তুলছে তাদের ওপরে। কিন্তু মোদ্দা কথা হলো, জুবিন নাই যেতে পারতো ওখানে, কিন্তু বার খাইয়ে নিয়ে যাওয়া হলো। যেহেতু একটা মেয়ে ছিল, আরও মানে ফুসলে নিয়ে যেতে পারলো না। অবশ্যই মেয়ে হয়ে কোনো মেয়েদের সম্বন্ধে খারাপ কথা আমি বলছি না, কিন্তু এটা ঠিক যে ভালো মেয়ের অভাব আছে এখন। লাস্ট ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণে ও ড্রাঙ্ক ছিল। শুধু তো ড্রাঙ্ক না, ওর সাথে ওষুধও ওকে মেশানো হয়েছিল। একটা মেয়ে কিন্তু মার সমান, মেয়েটি ইচ্ছা করলে কিন্তু ওকে বাঁচাতে পারত যে তুমি জলে নেমো না, কিন্তু তাকে আরো প্রভোগ করা হচ্ছিল। এই সময় জুবিনের সাথে গরিমার থাকা খুব দরকার ছিল। কোথায় গেল? কেন এলো না?
যে সমস্ত প্রোগ্রামে থাকে ওর সাথে। যেই মুহূর্তে জুবিন ওর টাকা পয়সার হিসাব চাইলো, তখনই কিন্তু প্রবলেম শুরু হয়ে গেল। মানে হিসাব দেবে কোত্থেকে? এতদিন ধরে যে বেহিসেবি হয়েছে, হিসেব দেবে কোত্থেকে? আর একটা কথা বলুন তো, গরিমাতে এত বোকা নয়। জুবিনকে ইউপিআই ইউজ করতে দেওয়া হতো না, পেটিএম এসব কিছু ইউজ করতে দেওয়া হতো না, কিন্তু যে টাকাগুলো আসতো সেগুলো কোথায় যেত? ওর ম্যানেজার সিদ্ধার্থ যে এত প্রপার্টি করে ফেললো, কি করে? তখন কি গরিমা সেটার হিসাব রাখতে চায়নি, নাকি হিসাব বরাবর ছিল? ওর মৃত্যুতে কার কি লাভ হলো সেটা দেখতে হবে। এই যে রই রই বিনালে একদম ব্লকবাস্টার হলো, এর টাকাটা কে পাচ্ছে? রই রই বিনালে সাকসেসফুল হতো, কিন্তু এতটাও যে ইমোশন জড়িয়ে গেল, এতটা যে বিরাটভাবে বিজনেস করলো, সেটা কিন্তু জুবিন চলে গেল বলেই। এই টাকাটা কোথায় গেল? কলাগুরু ফাউন্ডেশনে এখন কি অবস্থা? যে মেয়েটি ছিল জুবিনের মেয়ে হিসাবে, সে কেন চলে গেল?